গেল ৫ আগস্টের পট পরিবর্তনে রাজনীতির মাঠে অনেকটাই নিষ্ক্রিয় ছাত্রলীগ। বর্তমানে মাঠে রয়েছে ছাত্রদল, ছাত্র শিবির ও বাম ছাত্র সংগঠনগুলো। সম্প্রতি ছাত্রদল সভাপতির শিবির নিয়ে বক্তব্যের সমালোচনা ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এবার তার জবাবও এসেছে ছাত্র শিবিরের পক্ষ থেকে। ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বিভিন্ন সময় নির্যাতনের শিকার ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম শুরু করার চেষ্টা করছে। তবে বিষয়টি অন্যান্য ছাত্র সংগঠন ভালোভাবে নিচ্ছে না, এমন অভিযোগ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। গেল শনিবার এক অনুষ্ঠানে ছাত্র শিবিরকে গোপন ও নিষিদ্ধ দাবি করে তিনি বলেন, বিগত 15.5 বছর ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে কমিটি দিয়ে কার্যক্রম পরিচালনা করেছে। আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার মাধ্যমে প্রকাশ্যে দিবালোকে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে একটি গোপন ও নিষিদ্ধ সংগঠন রয়েছে। তারা 15.5 বছর ছাত্রলীগের পতাকা তলে থেকে এখন তাদের আশ্রয়ে থেকে তারা এখনো প্রকাশ্যে আসার সাহস পায়নি। এ সময় ছাত্রদল সভাপতি শিবিরকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনারা এমন কোনো ষড়যন্ত্র করবেন না যা আবার 1971 সালের ন্যায় আপনাদের বড় ধরনের বিচারের মুখোমুখি হতে হয়। এভাবে এই গোপন সংগঠনের তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছে এবং সামাজিক মাধ্যমগুলোতে তার প্রচার প্রচারণা করছে। ছাত্রদল সভাপতির এমন বক্তব্যের পর বিভিন্ন মাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। বিষয়টি নিয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির। আজ এক বার্তায় নেতাকর্মীদের শিবির সেক্রেটারি জানান, সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করছেন। আমরা আমাদের সকল দায়িত্বশীল ও জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি। ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে আমরা জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চাই। ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হলো জাতীয় ঐক্য ও ফ্যাসিবাদের নির্মূল। তাই আমাদের সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে। মহান আল্লাহ আমাদের ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে কাজ করার তৌফিক দান করুন। ডেস্ক রিপোর্ট, সমকাল।